বিএনপির মনের কথা ফাঁস হয়ে যাচ্ছে। দর্শক, ফাঁস হওয়ার পর এটা স্পষ্ট হচ্ছে যে বিএনপির দিন শেষ, হুজুরদের বাংলাদেশ। বিএনপির মনের কথা হচ্ছে যে হুজুররা হচ্ছে ঝামেলা, এরা থাকবে মসজিদে, মাদ্রাসায়, খানকায় জিকির করবে, এরা আবার রাজনীতি নিয়ে কেন কথা বলবে? ধর্মভিত্তিক দল, এটা নিষিদ্ধ করা উচিত, এটা হচ্ছে বিএনপির মনের কথা। তাহলে রাজনীতি চলবে কিভাবে, কারা? এই মনের কথা দুর্গাপূজা উপলক্ষে সামনে আসছে যে বিএনপি সুযোগ পেলে নামাজ পড়বে, আবার সুযোগ পেলে দেবী দুর্গার সামনে হাত দিয়ে প্রণাম করবে, এবং রুহুল কবির রিজভী মিলাদও করবেন, মিলাদ করেন কিন্তু রিজভী সাহেব, এবং মাজার পূজাও করবেন। জিয়াউর রহমানের মাজারে যান রিজভী, প্রায় সবচেয়ে বেশি রিজভী যান লাঠি ভর দিয়ে, ওটা শিরক। এবং দেবী দুর্গার কি সুন্দর প্রশংসা করেছেন, এবং দেবী দুর্গার শক্তিতে বিশ্বাস করে বক্তব্য দিয়েছেন, তিনি আসুর না কি দূর করতে পারে, এরকম অনেক কথাবার্তা বলেছেন। তো দর্শক, বিএনপির মনের কথা এইটি যে হুজুরদের ইসলামপন্থী, ইসলামী রাজনীতি থাকবে না, রাজনীতি থাকবে বিএনপির মতো, নামাজ পড়বে আবার দেবী দুর্গার কাছেও যাবে। এই হচ্ছে বাস্তবতা। কারণ এটা সরাসরি তো বলতে পারছে না, একটু ইনিয়ে বিনিয়ে বলছে, তার তাৎপর্য এটা। ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। আরে ভাই, সরাসরি বলেন যে ধর্মভিত্তিক রাজনীতি আমরা চাই না। আওয়ামী লীগ তো সাহস করে বলেছে, এবং আওয়ামী লীগের অনেকে আওয়াজ তুলেছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেই 9 সাল থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের আলাপ আওয়ামী লীগের অনেকে করত, যেটা সংবিধানের 72 সংবিধানের সাথে সাংঘর্ষিক। তখন ধর্মভিত্তিক দলগুলোর প্রতিবাদ করত যে না, ভারতেও তো ধর্মভিত্তিক দল আছে, সেকুলারিজম ছিল সংবিধানে, তা এখনো আছে, ধর্মনিরপেক্ষতা আবার থাকলে সেখানে ধর্মভিত্তিক রাজনীতি চলে না, এটা ছিল যুক্তি। আওয়ামী লীগ প্রকাশ্যে বলতো, যদিও চূড়ান্তভাবে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেনি, কারণ ধর্ম ব্যবসা করতো তারা। ধর্ম ব্যবসার অংশ হিসেবে ধর্মীয় দলগুলোকে অনেককে ব্যবহার করতো, আর যাদেরকে ব্যবহার করতে পারতো না তাদেরকে নির্যাতন করতো, হত্যা করতো, ফাঁসি দিত। এই আওয়ামী লীগ যা করতো ওইটি হচ্ছে বিএনপির মনের কথা, ওই আদর্শই বিএনপি বিশ্বাস করে, কিন্তু সরাসরি বলতে পারে না। ওইটা কিভাবে বলে? ধর্মের ভিত্তিতে রাজনীতি বিভাজন চায় না বিএনপি। ধর্ম ভিত্তিতে বিভাজন মানে কি, এর অর্থ কি, এটা দ্বারা আপনি কি বুঝিয়েছেন? এটা কার থিওরি, কংগ্রেসের না মোদির? ধর্মভিত্তিক রাজনীতি করলে বিভাজন হবে কেন? ধর্মভিত্তিক রাজনীতি করলে যে বিভাজন হয় না, এই এলেম আপনার আছে? ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম কোনো বিভাজনে বিশ্বাস করে না, ইসলাম সবাইকে নিয়ে চলে, সবার অধিকার স্বীকার করে, ইসলামই হচ্ছে চূড়ান্ত সমাধান। ইসলাম ধর্ম সব ধর্মের অধিকারে নিশ্চয়তা দেয়, ইসলাম ধর্ম সব শ্রেণীর নাগরিক নিরাপত্তা দেয়। অতএব বিভাজন না, ইসলাম হচ্ছে ঐক্যের। মদিনা সনদ দেখেন নাই? ওইটাই ইসলাম, সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ মদিনা ছিল। এখনো সৌদি আরবে কি অন্য ধর্মের লোক আছে না? এইটাই ইসলাম। 4 খলিফা বা অন্যান্য খলিফাদের আমলে ছিল, সবাই ছিল, অন্য ধর্মের অধিকার ছিল, এমনকি মূর্তিও ছিল, থাকবে। এটাকে বিভাজন বলছেন কেন? মানে আসলে ওই ধর্মভিত্তিক দলের কাছেই তো পরাজিত হচ্ছেন, এ কারণে এখন ধর্মভিত্তিক রাজনীতিকে মনে হয় বিভাজন। আরে আপনি সাহস করে বলেন না, সালাউদ্দিন আহমেদ, আপনি রয় ট্রেনিং দিয়ে এসেছেন, আপনি ভালো বলতে পারেন। বিএনপির এখন মুখপাত্র বা এই ঝুঁকিপূর্ণ পদ, গালি খাওয়ার পদ, এটা সালাউদ্দিনকে দেওয়া হয়েছে। তাকে কেন বাঁচা হয়েছে? যে তিনি দীর্ঘদিন রয় ট্রেনিং দিয়ে এসেছেন, সবচেয়ে ভালো পারেন। ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না। ধর্ম ভিত্তিতে কেউ বিভাজন করছে? কে করছে একটু বলেন না, কই করছে, কিভাবে করছে? কিছুই না। তাহলে কেন এই কথা? ওই যে ধর্মভিত্তিক রাজনীতি চায় না, যত সব অ্যালার্জি ধর্মভিত্তিক রাজনীতিতে। আর ধর্মভিত্তিক রাজনীতিতে অ্যালার্জি কেন?
আসলে ধর্মটাই সমস্যা তাদের কাছে। কারণ ধর্ম আছে বলেই বড় বড় বোতল খাওয়া যায় না, হুজুররা রাজনীতিতে আছে বলেই উল্টা পাল্টা করলে তখন এই যে দেবী দুর্গাকে প্রণাম করার জন্য হুজুররা সমালোচনা করছে, আর রাজনীতিতে এসব না থাকলে এই সমালোচনা মসজিদের মধ্যে থাকতো, এটার পত্রিকা আসতো না, ফেসবুকে আসতো না। হুজুররা রাজনীতি করে, ফেসবুক চালায়, তারা এসে বিএনপির বিভিন্ন কাজকে শিরক বলে, জিয়ার মাজারে যা করে ওটাকে মাজার পূজা বলে। আমি গতকালকে জিয়ার মাজারের ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, গাড়ির জানালা থেকে তাকিয়ে দেখলাম যে কি করে ওখানে। যা হয় আপনি যে কোনো আলেমের কাছে জিজ্ঞেস করবেন, এমনকি যারা কবর পূজা মাজার পূজা বিশ্বাস করে বেরলবি সুন্নিরা, তারা ওটাকে জায়েজ মনে করবে না। কারণ সেই বড় বড় মাজার, যেমন আপনি যদি গোলাপশার মাজারে যান, গুলিস্তান কিংবা আরো অনেক মাজার, সেখানে ওই মাজারীয় কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ। আর জিয়ার মাজারে মানে সব কিছু চলে, প্রেম করা, ডেটিং করা, রাজনৈতিক হিন্দুদের মোনাজাত করা, ফুল দেয়া, সূরা ফাতিহা পড়া, রাজনৈতিক ধাক্কাধাক্কি মারামারি করা, দুই গ্রুপে কোপাকুপি করা, সব চলে, যেটা অন্য মাজারে চলে না। তো দর্শক, এই বিএনপির বক্তব্য আসলে দিন শেষে ধর্মের প্রতি তাদের যে একটা রাগ, কারণ ওই ধর্ম আছে বলেই ইচ্ছা মতো দেবী দুর্গাকে প্রণাম করতে পারে না, আর প্রয়োজনে মিলাদও পড়তে পারে না, ঝামেলা, আবার বড় বড় বোতলও খেতে পারে না। আবার এই ধর্মের প্রভাব দেশে আছে বলেই বিএনপি নেতারা একটু প্রবাসী স্ত্রীর পেটে বাচ্চা দিতে চায়, তাও আবার পারে না, সমস্যা হয়, ধরা পড়ে। বাংলাদেশি মূল্যবোধ এগুলো অ্যালাউ করে না। বিএনপি নেতাদের অনেকের পথ চলে যায়, কার স্ত্রীর সাথে একটু চলাফেরা করেছে কি, এইসব কারণে। মূল কারণটা হচ্ছে যে আসলে ধর্মভিত্তিক দলের হাতে বিএনপির পতন অনিবার্য হয়ে উঠছে। জামায়াত ইসলামী চরমোনাইয়ের কাছে বিএনপি পরাজিত হবে, ইসলামের নামে ইসলামপন্থীদের জোট হচ্ছে, ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা, এই স্লোগান উঠেছে। এই জায়গায় যত সব কষ্ট। এখন আলেম ওলামারা সবাই এক হয়ে বলবে যে ইসলামের পক্ষে ভোট দিবেন, তাহলে তো বিএনপি ইসলামের বিপক্ষে। বিএনপি তো অবশ্যই ইসলামের বিপক্ষে। যারা শরীয় আইনে, যারা বলে আমরা শরীয় আইনে বিশ্বাস করি না, তারা কি ইসলামের পক্ষে? তা ইসলামের পক্ষে হলে তারা শরীয় আইনে কেন বিশ্বাস করে না? মানে ওভারঅল এইসব বিষয় নিয়ে বিএনপি একটা মাইন্ডকে চিপে পড়েছে। আবার ইসলামপন্থীরা উদার, ইসলাম কখনো বিভাজন সৃষ্টি করে না। সব মিলিয়ে দর্শক, আপনি যদি বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য দেখেন, একদম আওয়ামী লীগের মতো, একদম আওয়ামী লীগের মতো, কোনো পার্থক্য নাই। ধর্মই তাদের সমস্যা, হুজুররা রাজনীতিতে আসছে এটা তাদের গায়ে জ্বলে। এই জন্য বলছে ধর্মের ভিত্তিতে রাজনীতি বিভাজন চাই না। কেন বিভাজন হবে? সে তার রাজনীতি করছে, আপনি আপনার রাজনীতি করবেন, বিভাজন কেন হবে? মানে ধর্ম আপনাকে আটকে রাখছে, এটা হচ্ছে সমস্যা।